আসসালামু আলাইকুম। এসপিটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এক্সেলের আরেকটি ধারাবাহিক টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে শিখব কিভাবে একটা কলামের সাইজ চেঞ্জ করা যায় এবং রো সাইজ চেঞ্জ করা যায় এবং কিছু ছোটোখাটো ফর্মুলা সম্পর্কে আমরা আজকে শিখব। দেখেন, আমি এখানে একটা শিট টাইপ করলাম, যেখানে কিছু ফিগার টাইপ করা আছে, যেমন 30, 20, 20, 10, 50, 55, 60, 45। এখানে কিছু টাইপ করলাম 4, 5, 4, 2, 5 এরকম কিছু ফিগার টাইপ করার পর এখানে আমি লিখলাম D1-এ লিখলাম অ্যাড, E1-এ লিখলাম সাবট্রাকশন, I1-এ লিখলাম মাল্টিপ্লিকেশন, J1-এ লিখলাম ডিভিশন। আচ্ছা, প্রথমে আমরা দেখব কিভাবে একটা সেলকে বড় ছোট করা যায়, কারণ সাবট্রাকশনটা আমার একটা সেলের মধ্যে আসে নাই। আমরা এখান থেকে টান দিয়ে যদি ড্র্যাগ করে যদি আমরা চাই, তাহলে এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো বড় করতে পারবো। আবার এখান থেকে আমরা ড্র্যাগ করে যদি বামে নিই, তাহলে কলামের সাইজটা ডিক্রিজ হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যে আমার লেখা অনুযায়ী সেলটা হয়ে যাবে। তাহলে আমি কি করব, প্রথমে এখান থেকে প্রথমে পয়েন্টারটা আমার ডিজায়ার্ড পজিশনে রাখবো। তারপরে এখান থেকে ফরম্যাট থেকে হচ্ছে অটোফিট কলাম উইথ। দেখেন, একইভাবে আমি মাল্টিপ্লিকেশন এখানে কার্সার রাখার পরে ফরম্যাট অটোফিট কলাম উইথ, একইভাবে ডিভিশনে রাখার পরে ফরম্যাট অটোফিট কলাম উইথ। আমি রো সাইজ বড় করব। এই যে রোর বর্ডার আছে, এখানে মাউস ড্র্যাগ করে আমি নিচের দিকে নামলে রো সাইজ বড় হবে, আবার আমি উপরের দিকে তুললে রো সাইজ ছোট হবে। আমি এখন এখানে কার্সার রেখে ফরম্যাট থেকে যদি রো অটো হাইট দিই, অটো ফিট টু রো হাইট দিই, তাহলে আমার কলামের লেখা অনুযায়ী রোটা ফিট হয়ে যাবে। এখন আমি একটা ছোটোখাটো ক্যালকুলেশন করব। দেখেন, প্রথমে আমি 30 এবং 20-র যোগফল বের করব। তাহলে প্রথমে আমি ফর্মুলা শুরু করার জন্য আমাকে ইকুয়াল দিতে হবে। এরপরে আমি 30-র সেলেক্টেস দিব, তারপরে প্লাস চিহ্ন ব্যবহার করব কিবোর্ড থেকে, তারপরে হচ্ছে 20 সেলেক্টেসে ক্লিক করব। এরপরে এখান থেকে এন্টারে ক্লিক করব। দেখেন, প্রথমটার আমার অ্যাডিশন হচ্ছে, মানে সাম হচ্ছে 30 + 20 = 50। এখন দেখেন, এই 50 সেল অ্যাড্রেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে এখানে দেখা যাচ্ছে 50 এবং এখানে ফর্মুলা বারে দেখা যাচ্ছে আপনার একটা ফর্মুলা B2 + C2। আমরা এখন এই 50-কে কার্সার রাখার পরে আমরা এইখানে কোনায়, মানে এই যে প্লাস চিহ্ন চিকন অবস্থায় আমরা যদি ড্র্যাগ করি, তাহলে আমার পরের রেজাল্টটা বের হয়ে যাবে। কারণ আমি এখান থেকে 50টা কপি করিনি, আমি এখান থেকে কপি করছি। দেখেন, ফর্মুলাটা কপি করছি। প্রথমে ছিল B2 + C2, নিচের দিকে নামলে আসলো B3 + C3, এরপর নিচে নামলে আসলো মনে করেন B4 + C4, এরপরে মনে করেন আবার আমরা যখন নামলাম B5 + C5। তাহলে আমরা ফর্মুলা করলাম, এখান থেকে 50টা কপি করে নিই। এরপর আসেন সাবট্রাকশন, মানে বিয়োগ। আমি আবার একইভাবে করব, ইকুয়াল দিব প্রথমে, তারপরে 30 মাউস দিয়ে 30 সেলে ক্লিক করব, এরপরে মাইনাস সাইন ব্যবহার করব কিবোর্ড থেকে, হাইফেন সাইনটা, এরপর 20-তে ক্লিক করব। এটা আমার হচ্ছে ফর্মুলা B2 - C2। এবার আমি এন্টারে ক্লিক করব। একইভাবে আমি কপি করে দিলে আমার বাকি রেজাল্টগুলো চলে আসবে। দেখেন, এখান থেকে আমি 10টা কপি করে নিই। আমি কপি করছি ফর্মুলা B2 - C2, B3 - C3। একইভাবে আমি মাল্টিপ্লিকেশন করব, এখানে কার্সার রেখে ইকুয়াল, তারপরে 4-এ ক্লিক করব, তারপর হচ্ছে শিফট প্রেস করে 8 প্রেস করব। স্টার চিহ্ন প্রেস করা মানে হচ্ছে গুণ চিহ্ন, তারপর 2-তে ক্লিক করব। আবার একইভাবে এন্টারে ক্লিক করব। এবার আমি একইভাবে কপি করে দিচ্ছি ফর্মুলাটাকে। একইভাবে আমি ডিভিশনটা করব, ইকুয়াল 4/ ফন্ট স্ল্যাশ, আপনার শিফটের পাশে ফন্ট স্ল্যাশটা পাবেন, স্ল্যাশ দিবেন, তারপর 2-তে ক্লিক করবেন, এবার আবার এন্টারে ক্লিক করবেন। এবার আবার একইভাবে আপনি ফর্মুলা কপি করে দিবেন। এখানে দেখেন, একইভাবে আমার সবগুলো রেজাল্ট বের হয়ে যাচ্ছে, কারণ আমরা কপিটা করতেছি ফর্মুলা। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা জিনিস শিখব যে কিভাবে ডেসিমেল প্লেসগুলোকে ইনক্রিজ বা ডিক্রিজ করা যায়। আপনারা দেখেন, হোম ট্যাবের মধ্যে এই একটা অপশন আছে, এটাকে বলে ইনক্রিজ ডেসিমেল। এখানে একটা অপশন আছে ডিক্রিজ ডেসিমেল। আমি ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করার সঙ্গে সঙ্গে 2 ঘর চলে আসছে। আমি যদি আরও বাড়াতে চাই, এখানে ক্লিক করব, আরও কমাতে চাইলে আমি এখানে ক্লিক করব। এখানে গেল আমরা ছোটোখাটো একটা ফর্মুলা। এরপরে আমরা শিখব কিভাবে ফর্মুলাগুলোকে আরও বড় ফর্মুলা ইউজ করা যায়। যেমন আমরা এখানে টোটালে ফর্মুলা ইউজ করব, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজের ফর্মুলা ইউজ করব। প্রথমে আমরা করব কি, টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম, অ্যাভারেজ 4টা সেলকে ব্লক করে নিলাম। এরপরে আবার একইভাবে ফরম্যাট
অটো ফিট কলাম ওইতে ক্লিক করলাম। দেখেন আমার কলামের সাইজ অনুযায়ী, লেখার সাইজ অনুযায়ী কলামগুলো ফিট হয়ে গেল। এখন আমি এখানে একটা ফাংশন ইউজ করব। আমার টোটালের ফাংশন হচ্ছে ইকুয়াল সাম। আপনি যখন কোনো ফাংশন টাইপ করবেন তখন নিচে ফাংশনগুলো দেখা যাবে। ইকুয়াল সাম লেখার পরে আপনি দিবেন শিফট ধরে 9, তারপরে হচ্ছে আমি এই সেলের এই রেঞ্জের সাম বের করব, তাহলে এখানে ক্লিক করব, শিফট কোলন, তারপরে হচ্ছে 60তে ক্লিক করব, এবার ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার যখন আমি এন্টারে প্রেস করব তখন আমার এখানে টোটালটা বের হয়ে যাচ্ছে। এরপর আমি বের করব ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে হচ্ছে এই 30 থেকে 60-র মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটা বের করব। প্রথমে ফর্মুলা হচ্ছে ইকুয়াল ম্যাক্স। দেখেন আমি সঙ্গে সঙ্গে ফাংশনগুলো চলে আসতেছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, একইভাবে 30তে ক্লিক করলাম, কোলন দিলাম, একইভাবে 60তে ক্লিক করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এরপর আমি এন্টারে প্রেস ক্লিক করব। দেখেন আমার এখানে ম্যাক্সিমাম নাম্বারটা বের হয়ে গেল। এরপর আমি বের করব মিনিমাম, ইকুয়াল মিন, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, 30তে ক্লিক করব, শিফট ধরে কোলন দিব, এবার 60তে ক্লিক করব, এবার ব্র্যাকেট ক্লোজ, তারপরে এন্টার ক্লিক করব, আমার মিনিমাম নাম্বারটা বের হয়ে যাবে। এরপরে আমরা বের করব অ্যাভারেজ। অ্যাভারেজটা আমাকে ফুল টাইপ করতে হবে, ইকুয়াল AVERAGE, তারপরে হচ্ছে আমাকে ফার্স্ট ব্র্যাকেট, একইভাবে আমি প্রথমে 30তে ক্লিক করব, শিফট কোলন, তারপর লাস্ট নাম্বারে ক্লিক করব, দেন ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমি এন্টারে ক্লিক করব। দেখেন আমার এখানে এই 30 থেকে 60-র অ্যাভারেজ হচ্ছে 40। আমি এখন বাকি সবগুলো রেজাল্ট চাচ্ছি, তখন আমি কি করব, প্রথমে এই 160 থেকে 40 পর্যন্ত সেলগুলোকে ব্লক করব। ব্লক করার পরে দেখেন এইখানে কোণায় যখন প্লাস চিহ্নটা আসবে তখন এটাকে ড্র্যাগ করে আমি ডান দিকে যখন যাব আমার সবগুলো রেজাল্ট অটোমেটিকলি বের হয়ে যাবে। সবগুলো রেজাল্ট আমার অটোমেটিকলি বের হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন যে এখানে কতগুলো অ্যাস্টারিস্ক আসছে। এইগুলো হচ্ছে যে কলামের তুলনায় যদি আপনার কি হয়, সেলগুলোর তুলনায় যদি লেখা বড় হয়ে যায় তখন এই অ্যাস্টারিস্ক চিহ্নগুলো আসে। আমরা ফরম্যাট থেকে অটোফিট কলাম ওই দিয়ে দিচ্ছি। এখানে একটা লেখা আসছে, প্রবলেম আসছে, এইটা হচ্ছে আপনার ভুল আছে। এখানে আমার কোনো অ্যাভারেজ নাম্বার নাই, তাহলে এই নাম্বারগুলো আমরা কি করব, ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমি কি করব, এখান থেকে এই যে ফর্মুলা, আমার এখানে উপরে কোনো ফিগার না থাকার কারণে আমার ফর্মুলাগুলো হচ্ছে না। আমি যদি এখানে ফিগার টাইপ করে দেখবেন আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দেখেন আমি ফিগার টাইপ করার সঙ্গে সঙ্গে আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এখানে, দেখেন আপনারা। তাহলে এখানে আমরা কোনো খালি জায়গাও যদি ফর্মুলা কপি করি তখন দেখা যাবে ওখানে ফর্মুলা কপি হয়ে যাচ্ছে, কিন্তু ফিগার না থাকার কারণে কি হচ্ছে, এইগুলো আমার এই ধরনের মেসেজ দেখা যাচ্ছে। দেখেন, তাহলে আমি কোনো ফর্মুলা টাইপ করার সময় খেয়াল রাখবো খালি জায়গার জন্য ফর্মুলা কপি না হয়। আর এই জায়গাগুলো যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে প্রথমে সিলেক্ট করব, তারপরে ক্লিয়ার থেকে ক্লিয়ার কন্টেন্টস করব, তাহলে এগুলো মুছে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসন এখানেই শেষ করছি।